আবাস যোজনার বাড়ি না পেয়ে দুর্নীতির অভিযোগে মারগ্রামে বিডিও অফিসে বিক্ষোভ শতাধিক গ্রামবাসীর। বীরভূমের মারগ্রামে আবাস যোজনার বাড়ি না পাওয়ার অভিযোগ তুলে শতাধিক গ্রামবাসী বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। আমরা দাবি নিয়ে এসেছি, আমাদের বেলুন গ্রামে যিনি সার্ভে করেছেন তিনি পঞ্চায়েতে চাকরি করেন, তিনার স্বামী চাকরি করেন, তিনাদের বাড়ি এসছে 3টে, আর আমরা খেটে খাই। আমাদের ইটের বাড়ি মাটির গালা দিয়ে আমার শ্বশুর মশাই করে দিয়েছে, মাথাতে টিন আছে, আমরা বাড়ি পেলাম না। যে চাকরি করে সে বাড়ি পেয়েছে, যার বাড়িতে মোটরসাইকেল আছে, পাম্প আছে, পাকা বাড়ি আছে, ছাদ আছে, সে বাড়ি পাচ্ছে। যার 5 বিঘা জমি আছে সে সার্ভে বলেছে আমার কিচ্ছু নেই, সে বাড়ি পাচ্ছে, আমাদের কিছু নেই। কেন আমরা বাড়ি পাচ্ছি না? রামপুরহাট 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে দিন উত্তাল হয়ে ওঠে গ্রামবাসীদের দাবি দেওয়া। তাদের অভিযোগ, আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রকৃত সুবিধাভোগী বাড়ি পাননি। বিশেষ করে যাদের মাটির বাড়ি রয়েছে তারাও বঞ্চিত হয়েছে। অথচ পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিছু প্রভাবশালী ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় অঞ্চল সভাপতি ও তার আত্মীয়দের নামও তালিকায় থাকার অভিযোগ উঠেছে। বিক্ষোভরত গ্রামবাসীরা দাবি করেন, যারা প্রকৃতপক্ষে সুবিধার যোগ্য তাদের নাম তালিকায় নিশ্চিত করা হোক। তারা মতামত বক্সে প্রমাণপত্র সহ নিজেদের অভিযোগ জমা দেন। আমার টিনের ঘর জল পড়ছে, আমি বাড়ি পেয়ে না। যাদের 18 বিঘা জমি, 2টা ডিপ, তাদের নাম এসছে। আর প্রথমে বললে যে 2টা ইটো মুচলুকিয়া ইনকোয়ারি করতে যারা জানো তারা বলছে এটা মুচলুকিয়া। যারা মিথ্যা কথা বলবে, লেখা আছে মুচলুকিয়াতে যে আইনে মমতা সরকার আইনে কেস লিখবে, যদি মিথ্যা কথা বলে জেল হবে তাকে। এবার ভয় দেখাইলে যারা সত্যি কথা বললে তাদের ঘর নাই, আর যারা মিথ্যা কথা পরে ভাঙা ঘরে ঘর দেখাইলে তাদের নামে ঘর, যারা আগে পেয়েছে তাদের নামে ঘর, যারা পয়সা দিতে পেরেছে তাদের নামে ঘর। আমরা পয়সা দিতে পারি না, আপনার নামে ঘর নাই। আমার মেলাডাঙ্গা গ্রামে জিজ্ঞেস করবেন যে মা কারুল ঘর পাবে কিনা, যদি বলে পাবে না তো লিব না, যদি বলে গ্রামের লোক পাবে বলে তো লিব। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মণ্ডল খাতুন জানান, এই তালিকা ডিএম অফিস থেকে অনুমোদিত, পঞ্চায়েত সমিতির কোনো ভূমিকা নেই। তবে আমরা চাই প্রকৃত প্রাপকেরা যেন সুবিধা পান এবং ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা হয়। প্রথমত এটা আমাদের পুরো সরকারিভাবে হয়েছে, আমি কোনোভাবেই আমরা ইনভলভ ছিলাম না, মানে আমরা সভাপতিরা বিশেষ করে আমরা দেখিনি ব্যাপারটা, যেহেতু ডিএম সাহেব ইনস্ট্রাকশনে সবটাই হচ্ছিল এবং সরকারের একটা গাইডলাইন ছিল, যে গাইডলাইনে হয়েছিল। তো ভুল ত্রুটি যে একেবারে হয়নি এখন বুঝতে পারছি, যে একবারে যে নির্ভুল হয়েছে এটা আমি এতদিন ভাবছিলাম যে নির্ভুলভাবেই হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি এটা নির্ভুলভাবে হয়নি, নাহলে এত লোক বিক্ষোভ করতে আসতেন না। তো আমার মনে হচ্ছে, আমি যেটা শুনেছিলাম প্রথমে, যে কিছু কিছু বেনিফিশিয়ারির ডেথ হয়েছে, এবার তাদের জায়গায় যাকে রিপ্লেস করা হবে তার সেখানে মা এবং ছেলে দুজন করে দাবিদার, তাদের এনওসির একটা ব্যাপার আছে। আবার কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটটাও দেখাতে পারছিলেন না, যে ডেথ সার্টিফিকেট আমার ইস্যু হয়নি কি পাইনি, এরকমও হয়েছে, অনেকে জমা দেননি। তো সেটা একটা ইস্যু আমি প্রথম শুনেছিলাম। আর একটা শুনেছিলাম যে পরিযায়ী শ্রমিক যাদের নাম বেনিফিশিয়ারিতে এসছে, অনেকে সময় মতো পৌঁছতে পারেনি, সেগুলো নিয়ে কিছু হোল্ডিংয়ে ছিল, সেটাকে ক্যান্সেল করা হয়নি, যে তাদেরকে সুযোগ দেওয়া হবে, এরকম বলা হয়েছিল। এর চেয়ে বেশি কিছু আমি এখানে জানি। ভিক্টর শেখের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।